ইলেকট্রিসিটি একটা কমপ্লিকেটেড জিনিস। কমপ্লিকেটেড কেন? এই যে কারেন্ট, ভোল্টেজ, চার্জ, এত কিছু কেন? ওয়ান ডিশ পার্টি হলে হইতো না, এক কথায় সব শেষ। ওয়ান ডিশ পার্টি না হইলেও আজকে আমি আপনাদেরকে ইলেকট্রিসিটি বুঝাবো ওয়ান কার পার্টিতে। এই কারটাকে আপনি ধরে রাখতে পারেন চার্জ। তার আগে কথা হচ্ছে চার্জ কি? চার্জ হচ্ছে বেসিক্যালি একটা প্রপার্টি যেটা ইলেকট্রন আর প্রোটনের থাকে। আরও আমরা ধরে নিই যে কোয়ার্কেরও চার্জ থাকে, বাট আমরা সিম্পল ওয়ার্ডে উই হ্যাভ নিউক্লিয়াস অ্যাটমের মিডলে, যেখানে প্রোটন আর নিউট্রন আছে। নিউট্রনের চার্জ নাই, প্রোটন হ্যাজ পজিটিভ চার্জ। আর বাইরের দিক দিয়ে কি চার্জ ঘুরছে, একটা পার্টিকেলের মধ্যে চার্জ আছে, তার নাম হচ্ছে ইলেকট্রন। এরপর কেন ইলেকট্রন নেগেটিভ, কেন প্রোটন পজিটিভ, এটা জাস্ট একটা নেমিং কনভেকশন। এটা প্রায় 300 বছর আগে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যখন নেমিং কনভেকশনটা দিয়েছিলেন, ওটা অনুযায়ী ইলেকট্রন নেগেটিভ আর প্রোটন পজিটিভ। এর মানে তাদের চরিত্র জাস্ট বিপরীত। এরপরে আসি আমরা একটা ব্যাটারিতে তার লাগলে কেন চার্জ মুভ করে। আপনি গাড়িটা যদি এভাবে রাখেন, এই বইটার উপর থেকে নিচে গাড়িটা যায়, কারণ হচ্ছে একটা শক্তি, যে শক্তি না আসলে একটা বল, মাধ্যাকর্ষণ বল, যেটা বেন্ডিং অফ স্পেস অ্যান্ড টাইম, এটা গাড়িটাকে নিচে নিয়ে যেতে সাহায্য করছে। একইভাবে যখন আপনি একটা ব্যাটারি ইউজ করেন, ব্যাটারি নেগেটিভ টু পজিটিভে ইলেকট্রনগুলো যায়। এর কারণ হচ্ছে নেগেটিভ নেগেটিভ রিপেল করে, ঠিক যেরকম ম্যাগনেটের সেম দুইটা পোল রিপেল করে, নেগেটিভ নেগেটিভ চার্জ রিপেল করে, এবং এই পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করে। তো এই জন্য নেগেটিভ চার্জগুলো ইফ দে ফাইন্ড এ ওয়ে দিল গো টু দ্য পজিটিভ চার্জ, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স। কিন্তু আসলে আমরা কিন্তু ধরি পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট যাচ্ছে। এটার কারণে কিছু না, সেই 300 বছর আগে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন হি হ্যাড এ নেমিং কনভেকশন, ওটা অনুযায়ী এটা আমরা ভেবেছিল ইলেকট্রনটা পজিটিভ। কিন্তু পরে যখন আরও প্রায় 150 বছর পরে ইলেকট্রন আবিষ্কার হয়, ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। এতগুলো বই চেঞ্জ করা অনেক ঝামেলার ব্যাপার, আর ততক্ষণ অনেক নিয়ম আবিষ্কার হয়ে গেছে যেটা ওই রুলটা মেনে চলছে। এই জন্য দ্য কনভেনশনাল কারেন্ট শোজ দ্যাট ইলেকট্রিসিটি গোজ ফ্রম পজিটিভ টু নেগেটিভ, বাট আসলে ইলেকট্রন নেগেটিভ টু পজিটিভ যায়। তারপর চার্জ শিখলাম। চার্জ ইজ এ প্রপার্টি যেটা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, বোথ ইলেকট্রিসিটি এবং যে ম্যাগনেটিক এফেক্টের জন্যই চার্জ হচ্ছে জরুরি। এবং আমরা শিখলাম কারেন্ট কি। কারেন্ট আমরা শিখি নাই। বেসিক্যালি আপনি দাঁড়ায় আছেন, কয়েকটা গাড়ি আপনাকে 1 সেকেন্ডে প্যাস করবে, এটা যদি আপনি মাপেন, ইটস সেম অ্যাজ কারেন্ট। কারেন্ট মানে হচ্ছে কয়েকটা চার্জ 1 সেকেন্ডে একটা পয়েন্টকে প্যাস করবে। তো চার্জ, ফ্লো অফ চার্জ ওভার টাইম। কারেন্টের পরে আসে আমরা ভোল্টেজ। অনেকেই ভাবে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ সেম, কিন্তু পুরোপুরি আলাদা। কারেন্ট হচ্ছে চার্জ, ফ্লো অফ চার্জ ওভার টাইম, আর ভোল্টেজ হচ্ছে বেসিক্যালি এনার্জি পার ইউনিট চার্জ টু মুভ ইট ফ্রম পয়েন্ট এ টু বি। তো বেসিক্যালি আপনি ধরে রাখেন এটা গাড়ির তেল। আপনি ধরেন এ টু বিতে যাবেন, আপনার কতটুকু ফুয়েল খরচ হবে, দ্যাট ইজ দ্য ভোল্টেজ। এবং যদি সবগুলো আপনি ধরেন গাড়ি, এরপর আমরা আসলে ইএমএফ থেকে। ইএমএফ হচ্ছে আপনি গাড়ির পাম্প থেকে কতটা তেল নিয়েছেন। তা আপনি যখন গাড়ির তেল শেষ করে আবার পাম্পে আসবেন, ওইটুকু তেলই কিন্তু পাম্প আপনাকে দিয়েছে। আপনি যদি একটা আইডিয়াল সিচুয়েশন চিন্তা করেন যে আপনি পাম্প থেকে 10 লিটার তেল নিয়েছেন, আপনি পুরোটা শেষ করে আবার পাম্পে আসবেন। কারণ ইট ডাজেন্ট ম্যাটার আপনি কোন পথে যান এবং কি করেন, আপনি এটা ধাক্কা দিয়ে নিয়ে আসেন না আপনি জোরে চালিয়ে নিয়ে আসেন, আস্তে চালিয়ে নিয়ে আসেন, আপনাকে 10 লিটার খরচ করে পাম্পে ঢুকতে হবে। কারণ পাম্পের ধরে নেন আইডিয়াল সিচুয়েশনে পাম্পের রুল হচ্ছে আপনি পুরো তেল শেষ করে পাম্পে আসবেন এবং তারপর আপনি তেল নেবেন। তো দ্যাট ইজ বেসিক্যালি ইএমএফ। তো বেসিক্যালি আপনি যত জায়গায় তেল খরচ করবেন সেগুলো হচ্ছে আপনার ভোল্টেজ, আর পুরোটা যে খরচটা হবে দ্যাট ইজ দ্য ইএমএফ, যতক্ষণ আপনি পুরোটা তেল শেষ করে ফেলবেন। এবং এই আসলে হয় কি, এই প্রত্যেকটা ইলেকট্রনে দে হ্যাভ সাম এনার্জি, দ্যাট বিকজ অফ দিস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এদের কিছু কাইনেটিক এনার্জি থাকে, মুভমেন্টের জন্য কিছু এনার্জি থাকে। এবং যখন এটা মুভ করে তখন এই এনার্জিটা খরচ হয় এই ফ্যান ঘোরাতে কিংবা লাইটের আলো দিতে। এরপর আমরা আসি লাস্ট ওয়ান, দ্য রেজিস্ট্যান্স। আপনি চিন্তা করে দেখেন, গাড়ির তেল বেশি হলে আপনি গাড়িতে ভালো করে একটা এক্সিলারেটর দিবেন, গাড়ি অনেক জোরে যাবে, সাই করে যাবে। দ্যাট মিনস বেশি গাড়ি আপনাকে পাস করবে। সেম ওয়ে when the electrons have more energy, more electrons are passing a point over time. That means the voltage, the energy per unit charge, or এখানে এনার্জি পার ইউনিট কার, একটা গাড়ি কত এনার্জি, এটার উপর ডিপেন্ড করে কয়টা গাড়ি আপনাকে পাস করবে।
তো দিস ইজ ওয়াই ভি ইজ প্রপোর্শনাল টু আই বা ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। এবং যখনই প্রপোর্শনাল সাইনটাকে আপনি সরাতে চান, আপনার একটা রেজিস্ট্যান্স দরকার, একটা কনস্ট্যান্ট দরকার, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স। বেসিক্যালি যত বেশি রেজিস্ট্যান্স হবে তত বেশি পাওয়ার থাকা সত্ত্বেও কম গাড়ি আপনাকে পাস করবে, এর মানে নিশ্চয়ই রাস্তায় বেশি ট্রাফিক আছে অর স্পিড ব্রেকার আছে। দ্যাট ইজ আওয়ার one car party for electricity. If you want to go into detail about maths, please follow Das Grade.